শীতের শেষে এই ফাল্গুন মাসের টাইমটা আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তো এই সময় প্রকৃতিও অনেক রকম কিছু সাজিয়ে নিয়ে থাকে আমাদের জন্য। যেমন ধরুন নিমপাতা বা সজনে ফুল এই সময় খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিম বেগুনের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে 6 থেকে 8 আঁটি মতো নিম পাতা নিয়েছি। বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এক এক আঁটিতে খুব অল্প আছে, তাই একটু বেশি করেই নিয়েছি, কারণ এটা রান্না করার পর একদম কমে যাবে। এবার পাতাগুলোকে ঠিক এইভাবে বেছে নেব, শুধু পাতার অংশটা, যে ডাঁটির অংশগুলো আছে সেগুলো কিন্তু একটুকু নেব না, সবটা ফেলে দেব। এবার যারা কখনো নিম পাতা খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে কিন্তু আশা করি তারাও খাবে। আশা করছি তাদেরও খুব ভালো লাগবে। তো প্রথমে এইভাবে আমি নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা পাতা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি দেখুন একদম সুন্দর করে বেছে নেব। আর প্রত্যেকটা পাতা এইভাবে ছাড়িয়ে আমার কিন্তু সবগুলো বাছা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু রান্না করলে একদম একটুখানি হয়ে যাবে। এবার আমি এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিম বেগুন আমরা সচরাচর বেগুন দিয়ে নিমটা খেতেই পছন্দ করি, কিন্তু আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু আলুও দিতে পারেন। তবে আমার যেহেতু নিম পাতাটা অনেকটা পরিমাণে আছে আর বেগুনটাও বেশ বড়, তাই অযথা আমি আলু দিয়ে আর এটাকে বেশি বাড়াবো না, কারণ যতটা অনেকটাই এখানে আমার হয়ে যাবে। আর আপনাদের যদি নিম পাতা পরিমাণ কম থাকে তো বেগুনের সঙ্গে একটু আলুও দিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা পরিমাণ হবে আর অনেকে মিলে একসঙ্গে খেতে পারবেন। এবার আমি বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এইভাবে একটু জলে ভালো করে ধুয়ে নেব। বেগুনটা ছোট টুকরো করে কেটেছি যেন খুব তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যায়। এবার বেগুনটাকে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব, নিয়ে তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে বেগুনটাকে মাখিয়ে রাখবো। এটা রাখার কারণ হচ্ছে বেগুনটা মিনিট 5-10 যদি এইভাবে লবণ মাখিয়ে রাখি, বেগুন থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আর তারপর খুব অল্প তেলে কিন্তু বেগুনটা রান্না হয়ে যাবে, নইলে বেগুনে অনেক তেল টেনে নেয় ভাজার সময়। তাই এইভাবে একবার মাখিয়ে রেখে দেখবেন বেগুন খুব তাড়াতাড়ি জল ছাড়বে আর রান্না হতে কম তেল লাগবে। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার পেঁয়াজটাকে ঠিক এইভাবে মিহি করে কুচি করে নেব। যতটা সম্ভব আমি পারবো ততটাই মিহি করব। আপনারাও কিন্তু ঠিক এইভাবে মিহি করে কুচি করে নেবেন। আপনারা অবাক হচ্ছেন যে নিম পাতায় আবার পেঁয়াজ। হ্যাঁ, এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি কড়াইয়ে একদম অল্প সর্ষের তেল দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখেছেন তো তেলের পরিমাণটা খুব কম। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না, কারণ এরপরে আরও ভাজা হবে। হালকা এরকম একটু ভাজা ভাজা হওয়ার পর আমি যে বেগুনটাকে লবণ মাখিয়ে রেখেছি, বেগুনটাকে এবার আমি খুব ভালো করে চিপে চিপে জলটা বার করে দিব। এই জলটা বার করে দিলে কিন্তু ওইটুকু তেলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি বেগুনগুলোকে সব এর মধ্যে চিপে চিপে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বেগুন পেঁয়াজ সব কিছু আলাদা আলাদা ভাজতে পারেন, তবে সেক্ষেত্রে তেলটা অনেকটা বেশি আপনাদের শরীরে যাবে। অযৌক্তিক আমাদের তেল বেশি খাওয়ার কোনো মানেই হয় না। তাই আমি এইভাবে কিন্তু কম আঁচে আস্তে আস্তে রান্না করব। এবার বেগুনটা একটু লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু অল্প হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর বেগুনটাকে আবারও একটু হালকা করে ভাজতে থাকবো। তবে এই রান্নাটা চেষ্টা করবেন কম আঁচে আস্তে আস্তে করতে, সেক্ষেত্রে বেগুনটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হয়ে যাবে আর রান্নাটা করতে আপনাদের কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না। এবার বেগুনটা যখন ঠিক এইভাবে একটু লালচে করে ভাজা হয়েছে, তখন আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দেবো। নিম পাতাটা দিয়ে আবারও খুব ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করব। নিম পাতা যখন আপনারা রান্না করবেন তো চেষ্টা করবেন অবশ্যই একটু কম তেলে রান্না করতে। নিম পাতার অযৌক্তিক বেশি তেল দিয়ে রান্না করে খাওয়ার কোনো দরকারই পড়ে না। তো এইভাবে নিম পাতাটা দিয়ে আবারও আমি কম আঁচে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো। দেখুন নিম পাতা কিন্তু দেওয়া মাত্র সুন্দর করে নরম হয়ে যাবে। কোনো আপনাদের বেশি পরিশ্রম করার দরকারই নেই, কারণ যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে বেগুনে,
তো নিমটা নরম হতে সময় লাগবে না। এবার আমাদেরকে কম আঁচে ঠিক এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে দেখুন বেগুন একদম গলে গেছে আর নিম পাতাও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। তবে ভাজতে ভাজতে বেশ একটু লালচে রং এই রকম হবে। আর দেখুন পরিমাণে কমে একদম একটু হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা নিম বেগুনটা তৈরি করব। আর আশা করি আপনারা যদি এইভাবে রান্না করেন, যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।